টুনিকে একটা পাত্র খোঁজার কথা বলে, কারণ সে বিয়ে করবে। পরের দিন টুনি একটা রাক্ষস পাত্র তার কাছে নিয়ে আসে, আর তাকে দেখে ডাইনির খুবই পছন্দ হয়। পরের দিন বিয়েও হয়ে যায়। কিন্তু রাতের বেলা তারা যখন ঘুমিয়ে গেছিল, হঠাৎই পাত্র ঘুমের ঘরে বিছানায় হিসি করে, আর তাতেই ডাইনির ঘুম ভেঙে যায়। আর সে তখন বলে, আরে এ তো বিছানায় হিসি করা পাত্র, এর সাথে সংসার করা যাবে না। এই বলে ডাইনিটি কান্নাকাটি করতে করতে তার বাপের বাড়ি চলে যায়। আর ভোরতে যখন রাক্ষস পাত্রটির ঘুম ভাঙে, দেখে তার বউ নেই। সে তখন বলে, আমি নিশ্চিত আমি হিসি করেছি বলে আমার বউ আমাকে ছেড়ে পালিয়ে গেছে, এ মুখ আমি কোথায় দেখাবো। এই বলে একটা নদীতে গিয়ে সে ঝাঁপ দিয়ে দেয়। আর এরপর কি ঘটে জানার জন্য ভিডিওটি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে যাও। একটা আম গাছ, আর সেই গাছের পাকা আম খাবে বলে টুনি একদিন আম পাড়তে যায়। আর দেখে তার গাছের সমস্ত আমই কাঁচা রয়েছে, একটা আম শুধু পাকা রয়েছে। তখন ওই পাকা আমটা বলে, আরে টুনি, আমগুলো কাঁচা দেখে তুই অবাক হয়ে যাচ্ছিস, আসলে এই গাছের ওপর একটা দুষ্টু ডাইনি জাদু করে গেছে, তাই এরকম অবস্থা। আর আমাকে যদি তুই পাড়ার চেষ্টা করিস, তাহলে তুই এখানেই আম গাছ হয়ে থেকে যাবি। আর এটা শুনে টুনি তাড়াতাড়ি এক তান্ত্রিক মশাইয়ের কাছে যায়। আর তান্ত্রিক মশাই টুনির সব কথা শুনে একটা গঙ্গা জলের বোতল দেয় টুনিকে, আর বলে, এটা তুই ওই আম গাছের গোড়ায় দিয়ে দিবি। এরপর টুনি ওই গঙ্গা জল নিয়ে আম গাছের গোড়ায় দিয়ে দিতেই ওই পাকা আমটি থেকে দুষ্টু ডাইনিটির আত্মা বেরিয়ে যায়, আর টুনির গাছের সব আম পেকে যায়।